কিন্তু আজকে রাস্তা 2 ঘন্টা 5 ঘন্টা আল্লাহ সুযোগ করে দিয়েছে, কিছু নেকি কামাবার আমরা জায়গা পেয়েছি, কিছু নেকি তোলাবার একটা নেকি তোলার একটা জায়গা পেয়েছি, মাজলিস পেয়েছি। তো সুতরাং এইরকম একটা জায়গায় নেকি যেখানে তোলার জায়গা পেয়েছি, সেই জায়গাতে আমরা নেকি থেকে বঞ্চিত হব, এটা নিশ্চিতভাবে বড় দুঃখজনক, আর অন্য কিছু নয়। এই জন্য সুবহানাল্লাহ যেন ঠেলে ঠেলে না বলাতে হয়। যেখানে মনে হবে যে সুবহানাল্লাহ বলা দরকার আছে, নিশ্চিতভাবে বলবেন। আল্লাহ নামের তাসবিহগুলো পড়া দরকার আছে, নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে সওয়াবে ভাগদার করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলবেন, নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে সওয়াবের ভাগদার করবেন। কথা বুঝতে পারছেন কি বলছি? মুসা কালিমুল্লাহ একদিন তাওরাত কিতাব পড়ছেন। মুসা নবী যখন তাওরাত কিতাব পড়ছেন, পড়তে 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 একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কি বলছেন, যে আমি একজন নবী পাঠাবো, আর সেই নবী আমার কাছে এত প্রিয় নবী হবে, এত আমার কাছের নবী হবে, এত ভালোবাসার নবী হবে, তারকে আমি আল্লাহ এত ভালোবাসি, এবং তার যারা উম্মত হবে তাদের জন্য আমি আল্লাহ আমি অনেক নিয়ামতের হকদার করব। নিয়ামত আমার ওই যে নবী আসবেন, সেই নবীর উম্মত যারা হবে, তারা যদি একটা